বিমানবন্দর সড়কে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। জলাবদ্ধতার খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাকিব, এই মুহূর্তে আমি আছি ঠিক এয়ারপোর্টের ভেতরে এবং টার্মিনাল 1-এর পাশে যে ডোমেস্টিক টার্মিনাল তার পাশের সড়কটিতে রয়েছি। এখানে এখন যদিও আসলে অত বেশি পানি নেই, একটি সড়ক কিছুটা ভাঙা থাকায় এখানে কিছুটা পানি জমে আছে আমি দেখতে পাচ্ছি। তবে এখানকার যারা ছিলেন, এখানে আছেন অবস্থান নিয়ে, অনেকেই কিন্তু বলছেন যে আধা ঘন্টা আগেও এখানে অনেক বেশি পানি ছিল। বিশেষ করে যে পাশের বেশিরভাগ সড়কগুলোই কিন্তু পানিতে ডুবে গিয়েছিল। তো তারা বলছেন যে কিছুক্ষণ আগে হচ্ছে এই পানি নিরসনের জন্য এখানে পাশে একটি পাম্প বসিয়ে যে পাশে যে ঝিলটি রয়েছে সেখানে পানিগুলো সরিয়ে ফেলা হচ্ছে। তো আমরা এখানে পাশে দেখতে পাচ্ছি যে পার্কিংয়ের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও নিমজ্জিত হয়ে আছে। আর এই সড়কটি একে তো ভাঙা, তার মধ্যে পানি জমে আছে, সে কারণে যে গাড়িগুলো আসছে এখানে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে গাড়িগুলো এখানে খুব সতর্কভাবে এই জায়গা থেকে পার হচ্ছে। সেই কারণে একটু আগে কিন্তু কিছুটা গাড়ির জটলা আমরা দেখতে পাচ্ছিলাম। ধীরে ধীরে কতগুলো গাড়ি ধীরে ধীরে পার হওয়ার কারণে বেশ গাড়িগুলো লম্বা লাইন লেগে যাচ্ছিল। তবে পাশের যে এয়ারপোর্টের পাশের যে বড় সড়কটি রয়েছে, প্রধান সড়ক, সেখানে আমরা এখন একেবারে কিছু পানি দেখতে পাচ্ছি। যে পানি যে একটু আগেও ছিল সেটি বোঝা যাচ্ছে, তবে পানি নেমে গেছে। হয়তো কয়েক ঘন্টা সেখানে পানি কিছুটা জমা ছিল। তো সেই কারণে আমরা কিন্তু এয়ারপোর্টের পাশে যে সড়কটিতে সেখানে কিন্তু কিছুটা ধীর গতিতে গাড়ি চলতে দেখতে পাচ্ছি। তেমন সেই অর্থে যানজট বলা যায় না, তবে একেবারেই ধীর গতিতে গাড়ি চলছে। আর এখানে যারা এই এয়ারপোর্টের পাশে দায়িত্বরত রয়েছেন, এরকম কয়েকজনের সঙ্গে আমি কথা বলছিলাম। তারা বলছেন যে বেশ কয়েক সপ্তাহ আগে যেমন হঠাৎ করে যে ব্যাপক আকারে পানি জমে গিয়েছিল এবং বেশ দুর্ভোগের সৃষ্টি হয়েছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে পানি নামতে অনেক বেশি সময় লেগেছিল। তো সেই ঘটনার কারণেই কিন্তু পরবর্তীতে যে কর্তৃপক্ষ রয়েছে তারা সতর্ক হয়েছেন। তো সে কারণে আজকে কিন্তু তারা শুরুতেই বেশ সতর্কভাবে যে পানি কিভাবে নামানো যায় এবং পানিটা কিভাবে নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থাগুলো নিয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে পাম্প দিয়ে এখান থেকে পানি নামানোর ব্যবস্থা করা হয়েছে। সে কারণে এখন পানি অনেকটা নেমে এসেছে। তারা আশা করছেন যে অল্প সময়ের মধ্যে পানি নেমে যাবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই এয়ারপোর্ট থেকে সবশেষ খবর। জলবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব।